বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়। এর চেয়ে বড় পলিটিক্যাল ইস্যু আর হইতে পারে। যিনি বলেছেন তিনি হয়তো সরকারের চাটুকরকে খুশি করার জন্য এটা বলেছেন। আমরা সকল অন্যায়, গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। তবে আমার সেই বিরোধিতা প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক। এটা একটা আলোচনা হয়েছে। এরপরে বাংলাদেশি বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে সম্পাদকদের সাথে আমাদের আমিরের জামাতের প্রশ্নোত্তর মত বিনিময় হয়েছে। সেখানে জামাত ইসলামের যে পলিসি, আমাদের বিভিন্ন সময় আমিরের জামাত পাবলিক মিটিংয়ে, পার্লামেন্টে বলে থাকেন। গতকালকে এখানে 11 দলীয় ঐক্যের সমাবেশে আলোচনা হয়েছে, যেটা মিডিয়াতে এসছে, সেগুলোই এখানে 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে। সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন, গঠনমূলকভাবে আলোচনা করেন এবং জনগণের দাবি নিয়ে প্রয়োজনের আস্পাতেও আপনারা থাকেন, কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারেও কোনো সম্পাদক আমাদের আমিরের জামাতের সহযোগিতা কামনা করেছেন। জাতীয় সংসদে বর্তমান সরকারি দল বিরোধী দলের এমপিদের সঙ্গে কোথায় কোথায় বৈষম্য করছে, তারা উন্নয়ন কাজে, বরাদ্দে, বিলি বন্টনে, ইভেন পার্লামেন্টের ফ্লোরে আমাদের কথা বলতে দিতে, আইন প্রণয়নে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে আমরা কি প্রচেষ্টা চালিয়েছি, বিদ্যুৎ, গ্যাস সংকট, আমাদের গণভোটের গণরায় কার্যকর করা, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার, নানান ইস্যুতে জামাত যেসব ভূমিকা পালন করেছে, আমরা যে পার্লামেন্টে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে যে কি বলবো ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি, সেগুলো তিনি তুলে ধরেছেন। এবং সে ব্যাপারেও সম্পাদকদেরকে, যারা লেখনীর মধ্য দিয়ে, সাংবাদিকতার মধ্য দিয়ে জাতির কাছে সত্য তথ্য তুলে ধরেন, আমাদের আমির জামাত তাদের সহযোগিতা কামনা করেছেন যে গণতন্ত্র উত্তরণে, দায়িত্ব পালনে বিরোধী দলকে আপনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে তিনি সম্পাদকদের কাছে সাহায্য কামনা করেছেন। এবং জাতীয় সংসদে ইতিপূর্বের বিরোধী দল কী সব ভূমিকা পালন করে দেশকে অস্থিতিশীল করেছে, অকার্যকর করেছে, সম্মানিত সম্পাদকরা সে সমস্ত ইতিহাসও স্মরণ করেছেন। সেক্ষেত্রে আপনারা যে ব্যতিক্রম, সেটাও উনি প্রশংসা করেছেন। এবং আমরা সংসদকে কার্যকর রাখতে চাই, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ এবং রেসপন্সিবল একটা অপোজিশন হিসেবে আমরা দায়িত্ব পালন করতে চাই। বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়। এর চেয়ে বড় পলিটিক্যাল ইস্যু আর হইতে পারে। যিনি বলেছেন তিনি হয়তো সরকারের চাটুকরকে খুশি করার জন্য এটা বলেছেন।